নমস্কার বন্ধুরা, ডব্লিউবি চাকরির চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই। চলে এসেছি আবারও একটি নতুন গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের আর্মিতে নতুন করে আবার নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে মেল ফিমেল, তোমরা এখানে মেল ফিমেল উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো, এবং তোমাদেরকে আনম্যারিড মানে অবিবাহিত তোমাদেরকে হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এর পাশাপাশি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন মোড কীরকম থাকছে, অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, বয়স সীমা কত চাওয়া হয়েছে, পিইটি পিএমটি কীরকম থাকছে, সিলেকশন প্রসেস কীরকমভাবে হবে, সব কিছুই বিস্তারিত এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করা হয়েছে। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তাহলে তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, এখানে বলা আছে হাবেলদার অ্যান্ড নেভি সুবেদার রিক্রুটমেন্ট 2024। যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে স্পোর্ট কোটা থেকে হাবেলদার এবং নেভি সুবেদার পদে নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আগ্রহ প্রার্থীরা কীভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি কী রয়েছে, এই নিয়ে বিস্তারিত ভিডিওটা আলোচনা করা হয়েছে। ভিডিওটা স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমাদের এখানে এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, হাবেলদার এবং নেভি সুবেদার পদে আবেদন করার জন্য তোমাদের এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তোমরা যদি যে কোনো পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে বা স্কুল থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তার সঙ্গে বলা হয়েছে একই সঙ্গে যে কোনো একটি খেলার টিম বা দেশকে স্টেট লেভেলে রিপ্রেজেন্টেটিভ করতে হবে। অর্থাৎ তোমরা যদি কোনো খেলার সঙ্গে যুক্ত থেকে থাকো বা তোমরা যদি এনসিসি করে থাকো কলেজেতে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বয়সসীমা কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে বলা হয়েছে বয়সসীমাতে বলা হয়েছে উল্লিখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স কমপক্ষে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তোমাদের যদি বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি 25 বছরের ঊর্ধ্বে হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো না। সেক্ষেত্রে বয়সের সীমার উপর কতদিন পর্যন্ত ছাড় দেওয়া আছে আমি তোমাদের সব কিছুই স্টেপ বাই স্টেপ বলে দেবো, ভিডিওটা দেখতে থাকো। তোমরা কিভাবে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই ফর হাবেলদার অ্যান্ড সুবেদার। তোমাদের এখানে অ্যাপ্লাই কীভাবে করবে, এখানে বলা আছে হাবেলদার এবং নেভি সুবেদার পদে আবেদন করার জন্য সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে তোমাদের অফলাইন মোডের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করে A4 সাইজে প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর হাতে কলমে পূরণ করে জমা দিতে হবে। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশান যে বেরিয়েছে সেই নোটিফিকেশানটার লিঙ্ক দিয়ে দেবো, এবং যারা যারা চাইছো ফর্মটি ফিল আপ করতে, তোমাদের ফর্মটি কীভাবে জমা করবে তোমাদের এই নির্দিষ্ট ঠিকানায় তোমরা যদি পাঠিয়ে দিতে পারো বাই পোস্টের মাধ্যমে তাহলে তোমাদের ফর্মটি ফিল আপ হয়ে যাবে। এখানে বলা আছে ডাইরেক্টর অফ পিটি অ্যান্ড পোস্ট জেনারেল স্টাফ ব্রাঞ্চ IHQ অফ মোড, রুম নম্বর 747A উইং, সেনা ভবন, পোস্ট নিউ দিল্লি 110011। তোমাদের এই ঠিকানায় তোমরা যদি ফর্মটি ফিল আপ করে পাঠিয়ে দাও তাহলে তোমাদের ফর্মটি অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে, এবং তার সাথে সাথে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি চেয়েছে সেই ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে তোমরা পাঠিয়ে দেবে বাই পোস্টের মাধ্যমে। তোমাকে আবার ওভারভিউটা দেখে নেওয়া যাক। এখানে হাবেলদার এবং ইন্ডিয়ান নেভি সুবেদার পদে নিয়োগ হওয়ার জন্য তোমাদের এখানে কোন নিয়োগ সংস্থা নিয়োগ করছে এখানে বলা দেওয়া আছে। প্রতিষ্ঠানের নাম ইন্ডিয়ান আর্মি তোমাদের নিয়োগ করছে। পোস্টের নাম কি রাখা হয়েছে, হাবেলদার অ্যান্ড নেভি সুবেদার। তোমাদের এই দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ কতগুলি রাখা হয়েছে, এখানে মোট কতগুলি শূন্যপদ রাখা হয়েছে তেমনভাবে উল্লেখ করা নাই। চাকরির স্থান কোথায় থাকছে, তোমাদের গোটা ভারতবর্ষ জুড়ে চাকরির স্থান তোমাদের থাকছে। আবেদনের মোড কীরকম রাখা হয়েছে, অফলাইন মোড রাখা হয়েছে। তোমাদের যেই ঠিকানায় পাঠিয়ে দিতে বলেছি সেই ঠিকানায় তোমরা যদি পাঠিয়ে দাও তাহলে তোমাদের ফর্মটি ফিল আপ হয়ে যাবে। তোমাদের এখানে বেতন বা স্যালারি কত করে রাখা হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী বেতন তোমাদের যেমন ইন্ডিয়ান আর্মি যেমন বেতন রাখা হয়েছে বা বেতন কাঠামো থাকছে সেই অনুপাতে তোমরা এখানে বেতন পেয়ে যাবে। তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে বা তোমাদের সিলেকশন প্রসেস কীরকম রাখা হয়েছে, তোমাদের একটা প্রথমে দক্ষতার টেস্ট অর্থাৎ তোমাদের একটা এক্সাম দিতে হচ্ছে। তারপর তোমাদের শারীরিক পরীক্ষা বা পিএমটি, তারপর শারীরিক দক্ষতা বা পিইটি, তোমাদের 3টি স্টেপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের প্রথমে একটা হচ্ছে এক্সাম তোমাদেরকে দিতে হচ্ছে, তারপরে পিএমটি, তারপরে পিইটির মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেস করা হচ্ছে। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেখে নেওয়া যাক। তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন চালু হয়েছে 1/6/2024 অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। তোমাদের লাস্ট ডেট থাকছে 30/9/2024 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য।
যারা যারা চাইছো যে ফর্মটি ফিল আপ করতে, তোমরা ফর্মটি অফলাইনে ফিল আপ করে বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দাও, তাহলে তোমাদের ফর্মটি ফিল আপ হয়ে যাবে। পুরুষদের ক্ষেত্রে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা যে পরীক্ষাটি নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের এখানে হাইট কত সেন্টিমিটার পর্যন্ত চাওয়া হয়েছে, এখানে বলা দেওয়া হয়েছে ওয়েস্টার্ন হিমালয়ান। তোমরা যদি পশ্চিম হিমালয়ের বাসিন্দা হয়ে থাকো, যেমন জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব হিল ইত্যাদি জায়গায় তোমরা যদি বাসিন্দা হয়ে থাকো বা সেখান থেকে তোমরা যদি ফর্মটি ফিল আপ করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এখানে হাইট চাওয়া হয়েছে 163 সেন্টিমিটারের মতো। তোমরা যদি ইস্টার্ন হিমালয়ান হয়ে থাকো, যেমন সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম ইত্যাদি জায়গা থেকে তোমরা যদি ফর্মটি ফিল আপ করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এখানে হাইট চাওয়া হয়েছে 160 সেন্টিমিটারের মতো। আচ্ছা, তোমরা যদি ওয়েস্টার্ন বা তোমরা যদি যে পশ্চিম সমভূমি থেকে আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এখানে পাঞ্জাব, হরিয়ানা, আচ্ছা চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান ইত্যাদি বাসিন্দা হয়ে থাকো, বা তোমরা যদি ওখান থেকে ফর্মটি ফিল আপ করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এখানে হাইট চাওয়া হচ্ছে 170 সেন্টিমিটারের মতো। তোমরা যদি ইস্টার্ন অর্থাৎ তোমরা যদি পূর্ব সমভূমি থেকে আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এখানে মানে যেমন ইস্টার্ন উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তোমরা যদি এখান থেকে ফর্মটি ফিল আপ করে থাকো বা এই এলাকায় তোমরা যদি রাজ্যের বাসিন্দা হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের এখানে হাইট চাওয়া হচ্ছে 169 সেন্টিমিটারের মতো। এর পাশাপাশি তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের বাসিন্দা হয়ে থাকো, তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের বাসিন্দা হয়ে থাকো, যেমন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, সেক্ষেত্রে তোমাদের এখানে হাইট চাওয়া হচ্ছে 168 সেন্টিমিটারের মতো। এর পাশাপাশি তোমাদের এখানে ওয়েট কতটুকখানি চাওয়া হয়েছে এখানে বলে দেওয়া হচ্ছে। তোমাদের হাইট এবং বয়সের অনুপাতে তোমাদের এখানে ওয়েট চাওয়া হয়েছে। তোমাদের চেস্ট কতখানি ফোলাতে হচ্ছে, তোমাদের নর্মাল চেস্ট থেকে 5 সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হচ্ছে। তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমাদের এখানে কীরকম চাওয়া হয়েছে, তোমাদের কতখানি দৌড়াতে হচ্ছে, তোমাদের 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে 1.6 কিলোমিটার তোমাদেরকে দৌড়াতে হবে। তার এরপর চলে আসা যাক তোমাদের ফিমেলদের ক্ষেত্রে। মহিলাদের জন্য কতখানি হাইট চাওয়া হয়েছে, 162 সেন্টিমিটারের মধ্যে তোমাদের এখানে হাইট চাওয়া হয়েছে। ওয়েট কতখানি চাওয়া হয়েছে, তোমাদের সেম জিনিসে চাওয়া হয়েছে। বয়স এবং উচ্চতার পরিমাণ হিসেবে তোমাদের এখানে ওয়েট চাওয়া হয়েছে। চেস্ট কী চাওয়া হয়েছে, চেস্ট তোমাদের এখানে মানে 5 সেন্টিমিটার, নর্মাল চেস্ট থেকে 5 সেন্টিমিটার তোমাদেরকে এক্সপেনশন করতে হচ্ছে, তোমাদেরকে ফোরাতে হচ্ছে। সেম জিনিসে তোমাদের এখানে চাওয়া হয়েছে। তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট কীরকম রাখা হয়েছে, তোমাদের 8 মিনিট তোমরা টাইম পেয়ে যাচ্ছ। তোমাদের 1.6 কিলোমিটার তোমাদেরকে দৌড়াতে হচ্ছে। তোমাদের এখানে 10 ফুটের মতো তোমাদের লং জাম্প দিতে হচ্ছে, তারপরেই তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে। তোমাদের যে হাবেলদার পদে আবেদন করার জন্য যে বয়সটি চাওয়া হয়েছে, সেই বয়সটি হতে হবে তোমাদের 17 থেকে 25 বছরের মধ্যে। তোমাদের বয়স কাউন্টিং করা হবে 1 অক্টোবর 1999 থেকে 30 সেপ্টেম্বর 2006। 1999 সালের 1 অক্টোবর এবং 2006 সালের 30 সেপ্টেম্বরের মধ্যে যাদের জন্মগ্রহণ করেছো, তারাই তোমরা এখানে আবেদন করতে পারবে। সেই অনুপাতে তোমাদের যদি বয়স 17 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বা আবেদন করতে পারছো। আর তোমাদের সেম জিনিসে রাখা হয়েছে যে নেভি সুবেদার পদে আবেদন করার জন্য 1 অক্টোবর 1999 থেকে 30 সেপ্টেম্বর 2006 মধ্যে যারা মানে জন্মগ্রহণ করেছো, তারাই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা তোমাদের বয়স কাউন্টিং করে নেওয়ার পর তোমরা এখানে অ্যাপ্লাই করবে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে ফর্মটি ফিল আপ করতে পারবে। জয় হিন্দ।